বিগত অনেকগুলো নির্বাচনী একথা বারবার করে দেখা গিয়েছে এবং প্রমাণ হয়েছে যে নির্বাচন পরবর্তী সময়ে একাধিক সংবাদ মাধ্যমে যে এক্সিট পোল আসে, নিশ্চিতভাবে তা সমীক্ষা ভিত্তিক হলেও সাম্প্রতিক সময়ে তা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য এমন কথা বারবার প্রমাণিত হয় না। আমাদের রাজ্যের ক্ষেত্রে বলতে পারি 16 নির্বাচনে, 16 বিধানসভা নির্বাচন, তারপর 21-এর নির্বাচন, একাধিক নির্বাচনে আমরা কিন্তু দেখেছি যে বুথ ফেরত যে সমীক্ষা ভিত্তিক এক্সিট পোল বলে যেটা সংবাদ মাধ্যমগুলোতে চালানো হয়, তার সঙ্গে 16-র রেজাল্টও যেরকম মেলেনি। 16তে তো প্রায় জোট সরকার করে ফেলেছিল, এ কথা প্রায় দেখাই গিয়েছিল। 21-এর ক্ষেত্রেও এমন অনেক এক্সিট পোল, এমন অনেক ওপিনিয়ন পোলের রিপোর্ট আমাদের হয়তো মনে আছে, কিন্তু স্মরণকালের মধ্যে এই এক্সিট পোলের সঙ্গে অ্যাকচুয়াল ভোট বক্স যখন খুলেছে, ব্যালট বাক্স যখন খুলেছে, তার একাধিক জায়গায় মেলেনি। ফলে আমরা বারবার করে আমাদের সর্বস্তরের কর্মীদের বলছি, নেতৃত্বদের বলছি যে রেজাল্টের দিন সজাগ থাকতে, সতর্ক থাকতে, এবং কাউন্টিং এজেন্টদের দায়িত্ব কাউন্টিং এজেন্টরা পালন করবেন। দল সর্বতোভাবে নির্বাচনটা শেষ অবধি ভালোভাবে পরিচালনা করবে এবং আমরা আশাবাদী ফলাফলের ব্যাপারে, যে ভালো ফলাফল বাংলায় তৃণমূল কংগ্রেসের হবে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যা বলেছেন, আমরা সেটাই আমাদের কথা, দলের কথা। এবং নিশ্চিতভাবে এক্সিট পোলের বা মিডিয়ার ক্ষেত্রে, মিডিয়ার ভূমিকার ক্ষেত্রে, এবং তার সঙ্গে বিজেপির যোগসাজশের ক্ষেত্রে বিজেপির পেশি শক্তি, অর্থশক্তির ভয়ের প্রভাব, ভূমিকা, এই ব্যাপারগুলোও আমার মনে হয় যে একসঙ্গে জড়িয়ে আছে। এবং নিশ্চিতভাবে আমার মনে হয় যে এর সমস্ত প্রস্তাব, প্রস্তাবনা, প্রসঙ্গ এবং প্রশ্ন, সব কিছুর উত্তর আগামী 4ঠা জুন যখন ব্যালট বক্স খুলবে তখন মানুষের রায় প্রমাণিত হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে।